তোল 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 ওকে তোল 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 ওকে তোল তোকে তোল। কি হচ্ছে দেখ, কিছু হয় না তো? এই কিছু হয় না তোর, কিছু হয় না তো? ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, বেঁচে গেছিস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করছি সব ভালো আছো। এখন বাজে সকাল 11টা। আমি এই ঘুম থেকে উঠেছি। আজকে আছে জুম্মাবার। আজকে কি কি করব, কোথায় যাব, গাড়িতে সাইলেন্সার লাগিয়েছি, কিছু রিয়াকশন ফিয়াকশন নিতে হবে, বাইরে বেরোতে হবে। তো জুম্মাটা পরে বেরোবো। রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 12টা। আমি আমার ভাইপো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জুম্মা পড়ার উপলক্ষে। আমাদের জুম্মা পড়া শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাড়িতে যে কিছু খেতে হবে, খেয়ে দিয়ে একটু শুতে হবে, তারপরে বেরোবো বিকেলে। খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে, ঠিক আছে? আমি আর ভাইপো একদম পুরো আমাদের সেটআপ মেটআপ একদম সব রেডি। এই যে আজ ভাই ধামাকা হবে, এই যে রিয়াকশন কিছু আমি নিয়ে আসবো আজকে। এইটার জন্য আজকে রিয়াকশন আসবে কিছু। ওই রে আমাদের কে গেল? ভিডিও কে বলছিল জানো? কি একটা বলছিলিস? কি বলছিলিস তুই? কি বলছিলিস? কি করো বল? সাবস্ক্রাইব করো বল, সাবস্ক্রাইব করো। তুই বল, তুই বল কি করে? এটা আমাদের মহল্লা, এটা বাড়ি, আর এটা গাড়ি। ঠিক আছে, এখন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা নিজেরাও জানিনি, তবে আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। এটা হচ্ছে আমাদের গ্রাম। এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের গ্রামটা। আমাদের গ্রামটা আমার কাছে তো অনেক সুন্দর। তোমার কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, কারণ আমাকে একটু পেট্রোল ভরে নিতে হবে গাড়িতে। কোথায় যাবো ঠিক নেই। 900 টাকার পেট্রোল দাও তো। আমাদের তেল ভরা হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। একটা বন্ধু ফোন করেছিল, বললো যে মায়াপুরে দাঁড়াতে, ওরা মায়াপুরে ঢুকবে, তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি মায়াপুরে। এটা মায়াপুর বাস স্ট্যান্ড। এখানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, ওদের জন্য ওয়েট করছিলাম। তারপর হঠাৎ করে দেখি 3টা বাচ্চা কোনখানে চলে আসে, এসে বলে আমাকে কিছু পয়সা দাও। কিন্তু আমার কাছে ভাই পয়সা ছিল নি, ফোনপে কিছু পয়সা ছিল। আমি বললাম ঠিক আছে, তোরা কী খাবি বল, আমি তোদেরকে কিনে দিচ্ছি। ওরা বললো আমরা ঠান্ডা খাবো। বলে ওদেরকে একটা ঠান্ডা কিনে দিলাম। ঠান্ডা কিনে দিতে ভাই ওদের তো বিশাল খুশি, 3-4 জন মিলে ছিল। আমাদের কাছে 20-30 টাকাটা কোনো ব্যাপার নয়, কিন্তু ওদের কাছে অনেক। আমরা এখানে কিছুক্ষণ এখন ওয়েট করছি। আমার 2-4টে বন্ধু বান্ধবরা আসছে, সব ওয়েট করছি ও তাদের জন্য। এখানে ভিউটা দেখো ভাই, উফ, নাজারা দেখো নাজারা। ভাবলুম একা কেন যাবো, ওরাও আসুক, ওদের সাথেই যাবো, সেই জন্য আমরা ওয়েট করছি। আমার আর ভাইপোর ড্রেসটা কিন্তু এক। এই যে মানে ব্যাপারটা হচ্ছে, নামাজ পড়ে পায়জামাটা কেউ খুলিনি, খালি পাঞ্জাবিটা খুলে জামা পরে নিচ্ছি, বাকি সব একই আছে। ছেলেদের মধ্যে একটা কি থাকে যে একটা নিজের বাইক হবে, ঠিক আছে? গার্লফ্রেন্ড নাই থাক ভাই, গার্লফ্রেন্ড নাই থাক, গার্লফ্রেন্ড লাগবে না, নিজের একটা বাইক থাকবে, আর এরকম খোলামেলা রাস্তা থাকবে, এরকম খোলামেলা রাস্তা থাকবে, বাস প্রাণটা জুড়িয়ে যাবে রে ভাই, প্রাণটা জুড়িয়ে যাবে। ফাইনালি আমরা যার জন্য দাঁড়িয়েছিলাম তারা চলে এসছে। ওই যে 3 জন মিলে এসছে ডিউগুলিয়ে। আমরা চলো আমরা এখানে বেরিয়ে পড়ি। এখানে একটু পুলিশের চাপ আছে, আরও 2-4টে ছেলে আসছে, এলে তারপর আমরা একসাথে বেরোবো। দেরি না করে বেরিয়ে পড়লাম হরিণখলার দিকে। আমরা 2টো বাইক নিয়ে 5 জন মিলে বেরিয়ে পড়লাম। আবার একটা বন্ধু ফোন করেছিল, বললো যে আমার লেগে দাঁড়া। আমি ঠিক আছে ঠিক আছে, হরিণখলাতে দাঁড়াচ্ছি, চলে আই। বললো ঠিক আছে, তোরা হরিণখলা ব্রিজে দাঁড়া, আমরা যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হরিণখলার ব্রিজে। ভাই আলাদা রিয়াকশন আসছে, আলাদা রিয়াকশন সাইলেন্সারটাই। মানে
গাল তো খেতে হবে ভাই, এটা সবাই জানে, ঠিক আছে? সাইলেন্সার লাগালে গাল খেতেই হবে, গাল তো খেতে হচ্ছে। আজ এখন ভোটের সময় চারিদিকে মামা খালি ঘোরাঘুরি করছে। ভাই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি সব ভেঙে গেছে ভাই, গাড়ি সব তোল। এটা পুরোটাই একটা মজা ছিল ভাই, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমরা নিজেরাই একটু নাটক করছিলাম। গাড়িটার কিছু একটা প্রবলেম হচ্ছিল, তার জন্য ওরা পার্টসগুলো খুলছিল। আজকেও গাড়ি খারাপ হয়ে গেছে, আজকে R15 নয়, আজকে ডিউ খারাপ হয়েছে, ঠিক আছে? নিজেরা সারিয়ে নিচ্ছে, কোনো চাপ নেই। কি হয়েছে, প্রবলেমটা কোথায়? গ্যাস হয়েছে। অনেক ছেলের এরকম স্বপ্ন থাকে, এরকম একটা বাইক থাকবে, একটা ভালো একটা হেলমেট থাকবে, একটা গৌড়ো থাকবে, কারোর আবার ড্রিম আছে R15, যেমন আমার ছিল, আমি নিয়ে নিয়েছি। এরকম হাজারো ছেলে আছে যে এরকম ইমোশন। এই ভাই যা করিস ভাই, আমার গাড়িটা না মারিস। এরাও চলে এসছে, এদের লেগে আমরা ওয়েট করছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমার হেলমেটটা, গোবরোটা ডিউপালার কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ পিছন থেকে রিয়াকশানগুলো ভালো করে ক্যাপচার করা যাবে, তার জন্য ওকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম। অনেক ঘোরাঘুরির পর ডিগ্রিঘাট ব্রিজ ঘোরার পর তারপর আমরা আবার চলে আসি মায়াপুরে। মোমো খাবো এখন, ঠিক আছে? আমরা 4-5 জন মিলে এসেছি, এখন মোমো খাবো। লেলে খাড়ে আমাদের 1 প্লেট মোমোতে কতজন মিলে ভাগ করে খাচ্ছি দেখ ভাই। এই তো 1 প্লেট মোমোতে সবাই মিলে খাবো। আয় 1 প্লেট মোমো সবাই মিলে ছিনাছিড়ি করে খাবার পর তারপর কারোর পেটে কিছু থাকে না, তারপরে আবার আমরা 2 প্লেট মোমো অর্ডার দিই, তারপর সবাই মিলে মজা মস্তি করে খেয়ে নিই। এখন আমরা যাচ্ছি আবার আরামবাগ কিছু দরকার আছে, সেই দরকারগুলো মিটাতে। এখানে কিছু পাবলিক রিয়াকশন দিবে ভাই, রিয়াকশনগুলো খাতারনাক ছিল কিন্তু। ফাইনালি আমরা চলে এসেছি এখন আনিসুল্লাহর গ্যারেজে। এসছি সাইলেন্সারটা খোলাবার জন্য। ভাই ভোটের সময় এত পুলিশের চাপ, কিছু করার নাই, খুলিয়ে দিতে হচ্ছে। আমাদের মিস্ত্রি এই একটু আগে ডিউকের কাজ করছিল, এখন R15 এর কাজ করছে। তো ভিডিওটা এতটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।